অনেক সময় আছে জানেন যে মুখের কাছে খাবার চলে আসলেও সেই খাবারটা ঠিকমতো খাওয়া যায় না। এই কথাটা জেনেছি শ্বশুর বাসাতে এসে শাশুড়িদের কাছ থেকে, এটাকে বলে নসিব। তো হ্যালো ইরফান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কেন শুরুতে এই কথাটা বললাম জানেন, যে আজকে এই তো জুম্মার দিন, বাচ্চাদেরকে গা গোসল করে রেডি করিয়ে দিয়েছে, এদিকে ঘরদোর সব পরিষ্কার করে নিচ্ছে আমার ভাবি। তো এদিকে সব কিছু ঠিকঠাক করে আজকে বিরিয়ানি রান্না করব, এর জন্য সব কিছু ঠিকঠাক করেছি। বিরিয়ানিটা রান্নাও করেছি, ফুল কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ জুম্মার নামাজ পড়তেছিলাম ওই সময়তেই হুট করে ননদ ফোন দেয়, বলে বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে, তাকে ভর্তি করা লাগবে। রয়েলে নিয়ে গেছিলো, তো সেখানে ভর্তি করবে না, তাই আমার নন্দু তখন আবার মিশনে নিয়ে যে ভর্তি করে। এর জন্যে ফার্স্টে শুরুতে বললাম যে নসিবে একটা বড় জিনিস, আসলে মুখের কাছে খাবার রেডি করে সেই সময়তে খাওয়া যায় না। তাই বলে যে খাইনি তা না, খেয়েছি, কিন্তু অনেক দেরিতেই খেয়েছি, মাগরিবের সময় দুপুরের খাবারটা খেয়েছি। তার জন্য বলতেছিলাম যে আল্লাহর কখন কি ডাক আসে বা কখন কার নসিবে কি হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তা আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ননদের পিচ্চি বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন। সে হচ্ছে আমার ফারহানের বয়সী, ফারহান ও 3 দিনের ছোট বড়। তো ওর পিচ্চিটার জন্য সবাই একটু দোয়া করবেন। ওর হচ্ছে মূলত ডায়রিয়া হয়েছে, তার জন্য ওকে ভর্তি করা হয়েছে। ছোট মানুষ তো, এর জন্য আমার নন্দ মনে করলো মিশনে ভর্তি করি। মিশনের পরিবেশটাও অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। কোনো এক সময় যদি সময় হয় তাহলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এই তো যেটা বলতেছিলাম যে রান্না কমপ্লিট করেছি, কিন্তু পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমাদের সবার জন্য দোয়া করবেন। বাচ্চাদেরকে আমি আজকে খাওয়াতেও পেরেছিলাম না, ওরা একা একাই খেয়ে নিয়েছিল, বাসাতে ছিল। আলামিন যেহেতু ছিল তাই ওদেরকে, আমার 2 ছেলেকে খাইয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার কমেন্ট করে ভিডিওর একটু দেখবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন।